কলকাতা থেকে কিভাবে সবুজে ঘেরা ডুয়ার্সে পৌঁছালাম সেই বৃত্তান্ত ডুয়ার্স সিরিজের প্রথম পর্বেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আগাম এও জানিয়ে দিয়েছিলাম যে আমাদের ডুয়ার্স সিরিজের আগামী পর্বগুলো থেকেই শুরু হচ্ছে ডুয়ার্সের আসল সৌন্দর্য দেখা। প্রথম দিনের বৃষ্টি ভেজা ডুয়ার্সের যে সৌন্দর্য চোখে ধরা দিয়েছে তা এক কথায় অবর্ণনীয়। সাথে এখানকার ছোট থেকে বড় সকলের সুন্দর ব্যবহার আমাদের প্রাণ একেবারে ছুঁয়ে নিয়েছে। আর সেই সব গল্প নিয়েই আমাদের আজকের এই পর্ব। তাহলে চলুন আজকের সৌন্দর্যে ঘেরা এই পর্ব শুরু করা যাক। নমস্কার, মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদের ইউটিউব চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম। আমরা তো গতকাল ছিলাম গজগামিনীতে, আজকে গজগামিনী ছেড়ে আমরা যাচ্ছি হচ্ছে 7 পয়েন্টস এর উদ্দেশ্যে। আজকে আমরা যে ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে এসেছি, সেই থ্রু দিয়ে যে আমাদেরকে গাড়ি প্রোভাইড করা হয়েছে সেই গাড়িতে করেই আমরা আজকে ঘুরবো 7 পয়েন্টস। তো চলুন দেখা যাক 7 পয়েন্টস কিরকম আমরা ঘুরতে পারি। মূর্তি নদীর ধার থেকে শুভ সকাল সবাইকে। আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়েছিলাম। এখন মূর্তি রিভারের পাশে একদম বসে কুলুকুলু ধ্বনি শুনতে পাচ্ছি কানে নদীর বয়ে যাওয়ার, খুব সুন্দর লাগছে। আর তার সাথে আমরা এক্ষুনি নদীর ধারে নামবো। তো এটা একটা 7 পয়েন্টস এর মধ্যে একটা পয়েন্ট, ওখানে মূর্তি ব্রিজ হচ্ছে, এখনো সেটা কমপ্লিট হয়নি, হচ্ছে। তো এখানে আমরা দুখানা রিসর্ট দেখলাম যেটা একদম মূর্তি নদীর ধারেই, ওটা মনে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে দুটোই। তো ভীষণ সুন্দর বনানীর মাঝখান থেকে আসলাম এবং মূর্তির একদম ধারে বসে আছি। এবার মূর্তির রূপটা একবার দেখিয়ে দে। এখন বর্ষাকাল বলে জল বেশি, কিন্তু এখানে নাকি সারা বছরই জল থাকে। কত সুন্দর, অনেক ছোট ছোট সুন্দর সুন্দর প্রজাপতি এখানে। এখন আছি সামসিং ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা দেখবেন, আসুন তাহলে। কি অপূর্ব দৃশ্য! প্রথম কথা তো রাস্তা দিয়ে আস্তে আস্তে এত অপূর্ব দৃশ্য দেখেছি, চা বাগান থেকে শুরু করে রাস্তায় সাপ চলে যাওয়া থেকে শুরু করে সবটাই এক্সপিরিয়েন্স করেছি। এখন যে ভিউ পয়েন্টটা দেখছি, নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লালিগ্রাস ভিউ পয়েন্ট। সেটা হচ্ছে মানে একটা পিকনিক স্পট, এবং নিচ থেকে যেটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে মূর্তি নদী। কিন্তু ফোর্সটা এখানে বেশি, কারণ হচ্ছে আমরা একটু উঁচুর দিকে এসেছি, যেহেতু পাহাড়ের ওপরের দিকে উঠছি আমরা, সেই কারণে। উফ, অসাধারণ, চোখ জুড়িয়ে যায়। এত সবুজ, এত সুন্দর, নদীর একটা কুলুকুলু ধ্বনির আওয়াজ, মানে অপূর্ব লাগছে সত্যি। আর ওয়েদারটাও ভীষণ সুন্দর। স্যামসিং লালিগুরাস সে ঢোকার জন্য মানে একটা এন্ট্রি ফি লাগলো 20 টাকার। সেটা স্যামসিং ভিউ পয়েন্ট আমাদেরকে দাদা আগে ঘুরিয়ে এনেছে, তারপরে ওপরের দিকে যখন যাচ্ছি সেই ওপরের দিকে যাওয়ার জন্য আমাদের ভেহিকল ফিটা লাগলো, তাই তো। দেখুন যে কি হচ্ছে, মানে বলো তুম যে ये क्या कर रहे हो।
ये हम पर्यावरण को साफ कर रहे हैं। এরা পরিবেশকে পরিষ্কার রাখছে। সমস্ত টিচার্স, এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রত্যেকটা কর্মী এনারা এখানে ক্লিন করছে, বাচ্চাদের সহযোগিতা করছে, মানে প্রত্যেকের হাতে বস্তায় সমস্ত, মানে আমরা যেগুলো করে যাই এখানে, মানে নোংরা করে যাই, সেগুলো এনারা পরিষ্কার করছে। তো আমাদের কর্তব্য এই পুরোটাকে পরিষ্কার রাখা, এটা আমাদের কর্তব্য, আমাদের এটা কিন্তু ডিউটি। সেটাই বাচ্চাগুলো পালন করছে, ফরেস্ট ডিপার্টমেন্ট পালন করছে, টিচার্সরা পালন করছে। মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, যে আমরা যাতে এত সুন্দর একটা পরিবেশ পাই সেজন্য আপনারা এটা করছেন। থ্যাংক ইউ সো মাচ। এখন আপনারা দেখছেন সুনকানে খোলা হ্যাঙ্গিং ব্রিজ। উফ, যে রাস্তা দেখতে দেখতে আমরা এলাম। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু যে গাড়ি করেই আপনারা আসুন না কেন, আপনাদের নিজেদের গাড়ি করে আসুন অথবা আপনারা কোনো প্রাইভেট কারে করে আসুন, যাই করে আসুন না কেন, মানে যে ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে আসছেন সেই গাড়ি করে আসুন, যে কোনো গাড়ি করে আপনারা আসুন, সেক্ষেত্রে কিন্তু গাড়িটা ওখানে রেখে ওনাদের যে গাড়ি আছে সেই গাড়ি করে আপনাকে এই পয়েন্ট অব্দি আসতে হবে। এবার আসার সময় এন্ট্রি ফি লাগলো 40 টাকা, মানে দুজনের 40 টাকা, পার হেড 20। তারপরে এখানে আরো অনেক ভিউ পয়েন্ট আছে, যেটা ওনারা আমরা গাড়িতে ওঠার পর বললো যে 7 ভিউ পয়েন্ট আছে সেটা তো আলাদা, কিন্তু এই সুনকানে খোলা দেখতে এসে বলা হলো যে আরো কিছু ভিউ পয়েন্টস আছে। আপাতত হ্যাঙ্গিং ব্রিজে আছে, যেটা ভীষণ সুন্দর, চারিদিকটা আপনারা দেখুন আর আমরা উপভোগ করি। আমরা এখন সুনকানে খোলা হ্যাঙ্গিং ব্রিজটা পেরিয়ে একটু ভেতর দিকে এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর জায়গাটা, আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে জঙ্গল, তার পাশ থেকে নদী বয়ে যাচ্ছে। এখানে একটু জোঁকও আছে, জোঁকের থেকেও সাবধান থাকতে হবে। আর খুবই অপূর্ব জায়গা, পুরো জঙ্গলের মাঝখানে। এখানে কিছু হোমস্টেও আছে যেগুলো আপনারা বুক করতে পারেন, কিন্তু এখানে মানে উইথাউট বুকিং এন্ট্রি অ্যালাউড নয়। এখন আমরা আছি নেওড়া ভ্যালি লাভার্স পয়েন্টে, আর ভিউটা দেখতেই পাচ্ছেন অসাধারণ। আর ক্লিয়ার আরো থাকলে, ওয়েদার যদি আরো ক্লিয়ার থাকতো, মেঘ যদি আরেকটু কম থাকতো, সানি ওয়েদার হলে আরো বেশি আমরা দেখতে পেতাম হচ্ছে এই পুরো শার্প লাইন্স গুলো আমরা দেখতে পেতাম, যেগুলো এজেস, পাহাড়ের সমস্ত এজেস গুলো আমরা একদম শার্পলি দেখতে পেতাম। তো এই ভিউ পয়েন্টটাও অসাধারণ, খুব ভালো লাগলো। এটাও একটা রিজার্ভ ফরেস্টের মধ্যেই পড়ছে, ন্যাশনাল ফরেস্টের মধ্যেই পড়ছে, কিন্তু এখানে সেরকম কোনো পারমিট লাগে না। মানে জলদাপাড়া বা গরুমারা যেরকম আগস্টে বন্ধ হয়ে যায় সেপ্টেম্বর পর্যন্ত, জুনের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ, এটা বন্ধ হয় না, এটা খোলাই থাকে। আর এইটা হচ্ছে নিচ থেকে যে নদীটা বয়ে যাচ্ছে তার ওপারটা হচ্ছে নেওড়া ভ্যালি। আমরা এখন আছি কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই। আর এই পাশে এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডেন্স ফরেস্ট আছে। আচ্ছা, এইদিকে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে প্রেসারের ওষুধ। এখানকার সাধারণ মানুষরা মানে এই পাতা দিয়েই ওনারা কিন্তু নিজেদের প্রেসারের সমস্ত ট্রিটমেন্ট করে নেয়। তাহলে আমরা যে মেডিসিনস গুলো খাচ্ছি সেগুলোর কোনো প্রয়োজনই পড়ে না এখানে। এই ন্যাচারাল উপায়ে ওনাদের সমস্ত রোগ একেবারে নির্মূল হয়ে যায়। এখন আছি নেওড়া রিভারে, একদম নেওড়া রিভারের মধ্যে দাঁড়িয়ে আছি মাঝখানে, একদম ঠান্ডা কনকনে জল। আর এটা এসছে হচ্ছে মানে পূর্বপুরুষেরা বলে যে লাভা থেকে এর উৎপত্তি, আর মিলেছে, এটা গিয়ে মিশেছে হচ্ছে তিস্তা নদীর সাথে। আর জলটা কতটা স্বচ্ছ সেটা একটু দেখুন, খুব ঠান্ডা জল, ভীষণ ঠান্ডা, ট্রান্সপারেন্ট, পুরো নীল, এত অপূর্ব লাগছে। খাচ্ছে কি সুন্দর। ওরা এবার মুড়ি পেয়ে গেছে, ওরা মুড়ি
এটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে যাওয়ার রাস্তাটা, যাচ্ছি এখন। এটা হচ্ছে নেওড়া ভ্যালি ওয়াটার রিজার্ভার, শুধু ফোর্সটা একবার দেখুন। এটাই হচ্ছে মেন নেওড়া রিভার, আর এটারই জলটাকে এখানে ডাইভার্ট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে রিজার্ভারের দিকে। আমরা অ্যাকচুয়ালি ওখান থেকে লোহার সিঁড়িটা আছে, ওখান থেকে আমরা এখান থেকে পুরো হেঁটে হেঁটে এত দূরে এই পারে এসেছি। তো ভীষণ ভালো লাগছে, একটু রিস্কি, একটু না বেশ রিস্কি, কিন্তু ভীষণ ভালো লাগলো। এখন আমরা আছি হচ্ছে রকি আইল্যান্ডে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে, যেটা আমার কাছে তো খুব ভালো একটা ব্যাপার। আর মাইকে যার জন্য আমি লাগাতে পারিনি, আর গলার ভয়েস আশা করি শোনা যাচ্ছে। তোর দেখুন, জলের তোরটা দেখুন, খালি জল যে কি স্পিডে আসছে। আর আমরা আগে থেকেই যেহেতু জানতাম যে আমরা বর্ষাকালে আসছি, সুতরাং বৃষ্টি হওয়ার সম্ভাবনা 100% আছে। আমরা ওই জন্য ছাতা, সেই রকম জুতো এবং তার সাথে রেনকোট সবই ক্যারি করছিলাম। তো আমাদের কাছে ওই জন্য বৃষ্টিটা কোনো ব্যাপারই না, উল্টে উপরে পাও না আমাদের কাছে। অপূর্ব লাগছে, অপূর্ব, কেউ নেই, এটাকে একদমই মানে অপূর্ব জায়গা, জায়গাটাই সবটাই ভালো। এখন আমরা রকি আইল্যান্ড থেকে কুমাইয়ের দিকে যাচ্ছি। রাস্তাটা প্রথমের দিকে একটু খারাপ হলেও তারপরে মোটামুটি ভালোই রাস্তা। যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে একটু অসুবিধা হবে, সেটা রকি আইল্যান্ডে আসতে গেলেও অসুবিধা হবে। আর আমি সাজেস্ট করবো যে রকি আইল্যান্ড বা এই 7 পয়েন্টস ঘোরার জন্য আপনারা একটা গাড়ি আলাদা করে বুক করে নেবেন, আর প্রাইভেট কারে বাকি দিনের আপনারা ঘোরাগুলো রাখতে পারেন আইটিনারিতে। আর রকি কুমাই হচ্ছে একেবারেই একটা অফবিট প্লেস, যেখানে আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছেন। এখন আমরা আছি কুমাইতে, আর এটা একদমই একটা অফবিট প্লেস। খুব ভালো একটা ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাতে চলেছি, ভিউটা একবার দেখুন। কেউ কুমাইতে এসে থাকতে চান তাহলে এখানে ভালো, আমি দেখতে পাচ্ছি ঠিক আমাদের অপোজিটেই আছে হচ্ছে ভানসানি হোমস্টে। এখানে নাম্বারটাও দেওয়া আছে, একটু জুম করে দে, নাম্বারটাও দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও ওখানেও অনেক হোমস্টে আছে। এখন আছি আমরা গাড়িবাস ভিউ পয়েন্টে, আর এর নিচেই আছে ঝালং আর বিন্দু ভিউ পয়েন্ট। বিন্দু রাস্তাটা শুনছি খুবই খারাপ, আর ঝালং এর রাস্তাতেও আসতে গিয়ে দেখলাম যে রোড কিন্তু খুব একটা ভালো না, রাস্তাটা একটু খারাপই, কিছুটা খারাপ আবার তারপর থেকে কিছুটা ভালো। তো এটাও অপূর্ব একটা ভিউ পয়েন্ট। ঝালং আর বিন্দুতে দেখি, যদি সময় কোলায় অবশ্যই যাব, মানে নিচটায় অবশ্যই যাব, দেখা যাক। কিন্তু এইখানটাও অপূর্ব দৃশ্য। এখন আমরা বিন্দু ভিউ পয়েন্টে, আর জলের তোর দেখলে বুঝতে পারবেন যে আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি। বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে, তাই জন্য আমরা বেশিক্ষণ এখানে থাকবো না। এখন বাজে 5:30। পাহাড়ি জায়গায় খুব তাড়াতাড়ি মানে রাত নেমে যায়, তো আমাদেরকে এবার বাড়ির পথে ফিরতেই হবে, হোটেলের পথে আর কি। তো সেটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ রাত্রি হয়ে গেলে পাহাড়ি রাস্তা আরো বেশি ডেঞ্জারাস হয়ে যায়। ঠিক তাই জন্যই আমরা
তাড়াতাড়ি ফিরতে চাইছি। ড্রাইভার দাদা তো আমাদেরকে বারণই করছিল এত রাতে বিন্দুতে আসতে, আমরা জোর করেই প্রায় নিয়ে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার শেষ গ্রাম বিন্দুতে, আর ওই পারটা হচ্ছে ভুটান, এই পারটা বেঙ্গল, মাঝখান থেকে বিন্দু নদী বয়ে যাচ্ছে। পাহাড়ি রাস্তায় সন্ধে খুব তাড়াতাড়ি নেমে আসে বলে আজকের মতো রিসর্টের দিকে পা বাড়ালাম। তবে ডুয়ার্স সিরিজের পরবর্তী পর্বে থাকবে পতিদেবের সাথে গাড়ি নিয়ে লাভা এবং ঋষভ যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা, সাথে অসাধারণ সমস্ত সিনিক বিউটি। তাহলে পরবর্তী পর্বের জন্য সকলকে অপেক্ষায় তো অবশ্যই থাকতে হবে। সাথে আজকের মতো মিস্টার অ্যান্ড মিসেস মানাদের তরফ থেকে গুড বাই।